বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। এই পৃথিবীতে কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য, আবার কেউ সম্মান বিক্রি করে টাকা উপার্জনের জন্য। সবসময় আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করুন। আপনার ভালো ব্যবহারের কারণে আপনার সন্তান অন্যজনের সাথে ভালো ব্যবহার করবে। পরে সমালোচনা না করে নিজে সমালোচনা করুন, এতে করে আত্মা শুদ্ধ ও পবিত্র হবে। সম্পর্ক তৈরি করা হলো ঋণ নেওয়ার মতোই সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন। কে কি বলল এই জিনিসটা থেকে বের হয়ে আসেন। মুখ বুজে সহ্য করুন আর মনে মনে শপথ করুন, যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে তাদের উচিত জবাব দিন আপনার সফলতাকে কাজে লাগিয়ে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া: 1 জ্ঞান, 2 ভদ্রতা। নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, তেমনি পরিবর্তন কখন করতে হবে কেউ জানে না। সময় পরিবর্তন ঘটিয়ে ফেলে। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা। সম্মানিত হতে চান, নিজের সমালোচনা সহ্য করে যান। নিজে নিজেই হাসতে শিখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। ভালো মানুষ হতে গেলে বিত্তমান নয়, বিবেকবান হতে হয়। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে এবং অভিমানকে মানিয়ে নিতে পারে। আমাদের জীবনের সবথেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর। সে উত্তরে বলেছিল, চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন। আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখানে থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা হয় না। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ প্রকাশ করে হাসির ছলে। মানুষ রাগ করে বেশি, ক্ষমা করে কম। ক্ষমা করলে সুখ পাওয়া যায়, রাগ করলে শুধু কষ্টই পেতে হয়।